হ্যালো, আজকে আমি করেছিলাম একটু হাঁসের ডিম আর হচ্ছিল তোমার শাক। তো এখানে দু রকম শাক আছে। তো হাঁসের ডিমটা আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি ছোট্ট আলু দিয়ে আর ব্রোকলি দিয়েই করব। আর এখানে দু রকম শাক আছে, পালং শাক আছে আর আছে তোমার কি বলে ওটা, ভুলেই গেছি নামটা, যাই হোক। আর এখানে মশলা নিয়েছি সব জিরে ধনে লঙ্কা, আর এখানে ফোড়নের জন্য দারচিনি আর লবঙ্গ ও এলাচ, এগুলোই গোলমরিচ। তো রান্নাটা শুরু করব। শাকগুলো কেটে নিয়েছি, শাকটাকে একটু ভাপ দিয়ে বথুয়া শাক, হ্যাঁ বথুয়া শাক আর পালং শাক মিক্সড করে করছি। তো শাকটা অনেক দিনেরই ছিল, তো শেষ করতে হবে। স্কুল এখন মোটামুটি বন্ধ আছে, পুচু সোনার এক্সাম আছে সামনের 19 তারিখ থেকে। তো তাই জন্য স্কুলের থেকে এখন আর দুদিন থেকে বাজার করা হচ্ছে না, সবজি বাড়িতেই আসে, ওখান থেকেই টুকটাক নিয়ে নিই। তো ব্রোকলি অ্যাকচুয়ালি আমার খুব একটা পছন্দের না, তো ছেলে আবার পছন্দ করে, তাই জন্য ব্রোকলি নিয়েছিলাম। তো আমি চেয়েছিলাম হাফ কিলো, দিয়ে গেল 1.5 কিলো, মানে 3টে ছিল, তো দিয়ে গেছে। তো যাই হোক, ওগুলো দিয়ে রান্না করব। তো শাকটা নামিয়ে নিয়ে যে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন দিয়ে। আজকে রবিবারের রান্না এটা। তো রবিবার দিন তো নর্মালি আমরা সবই খাই মোটামুটি, তো সোমবার দিন কিন্তু আবার নিরামিষ। তো যাই হোক, শাকটা একটু ভালো করে ভেজে তুলে নেব। যেহেতু এখানে পালং শাকও আছে, একদম খুব হার্ড করে ভাজবো না, একটু সফটই থাকবে। তো শাকটা করে নিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়, যেমন ধরো এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা সেটা একটা, কিন্তু আর নর্মালি যে কথা বলা সেটা একটা। তো আমি কিন্তু তোমাদের সাথে নর্মালি কথা বলি, অত একদম হাউভাউ দেখিয়ে কথা বলতে যাই না, এক তো ওটা আমার নেচারের মধ্যে পড়েও না। তো হাঁসের ডিমগুলো আমি কিনে এনেছিলাম, সবাই ভালো খায়। ছোটো ছেলে তো ভাত তো খাই না, বলতে 4-5 বার মুখে দিলেই ওর জন্য এনাফ। তো ডিমটা তাও কমসে কম খাও, আবার পোলট্রির ডিম হলে খেতে চায় না। তো তাই জন্য এটা আনি। তো এটা এনেও তো বিপদে পড়ে গেছি। ওর কালকের থেকে গলা ব্যথা। এবারে দেখি গলার ডান পাশটা ফুলে কানের নিচ পর্যন্ত একদম বরাবর সমান হয়ে গেছে, মামস ফুলে গেছে, টনসিল। তো এবার তো বানিয়েও ফেলেছি, এবারে কি করি। তো এটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু আমি জানতাম না, আমাকে বলেও নি। এইবারে মাঠে খেলেছিল, একটু গরম লেগেছে, এসে ঠান্ডা জল দিয়ে স্নান করেছে। রোজই তোমার ওর স্নানের 10 মিনিট আগে আমি গিজার দিয়ে রাখি, গরম জল দিয়েই করাই, কিন্তু সেদিনও উস্তাদি করে ওটাই করেছে। তো এবারে সেটা তো আমি জানি না, আমি ভেবেছিলাম যে হয়তো পরেই করবে। তো এসে যে ঢুকে পড়েছে। তো পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছিলাম ফোড়নে, তো আমি পরে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজটা আর রসুনটা। তো এভাবে একটু ভেজে নেব। তো তারপর থেকে দেখি গলা ব্যথা, তো আজকে ভালোই ব্যথা। তো আমি একটু ওষুধের ব্যবস্থা করলাম, এখন একটু ঠিক আছে। তো দেখি, এক্সামের জন্য একটু জ্বর এসেছিলো, ব্যথার জন্য, এখন ঠিক আছে। তো আমার খুব পছন্দের ডিম কিন্তু হাঁসের ডিম, কিন্তু বলো তো কি, শহরাঞ্চলে না, যদি পরিচিত না হয় যে ডিম বিক্রেতা, তাহলে কিন্তু খারাপ ডিমই বেশি পড়ে। তো আমি যার থেকে নিই তার থেকে মাঝে মধ্যেই নিই বলে সে কিন্তু আমাকে চেক করে ভালোগুলোই দেয়। আর আজ পর্যন্ত তার কাছ থেকে যতবার এনেছি আমার ডিম কখনো খারাপ হয়নি। তো এখানে আদা রসুন পেঁয়াজ একটু হাম্বল দিস্তে একটু থেতো করে নিয়েছি, আর অনেক কাপড় ধুয়ে ভিজিয়েছি আর কি, এই কারণে ভিজিয়েছি, স্কুল অনেক দিন পরে বন্ধ দিল। তো এবারে এই কাজগুলো সেরে নিতে হবে। তো সামনে আবার সরস্বতী পুজো আছে, তো সব কিছুই ধোয়া পাকলা শুরু করে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম মশলাগুলো, গুঁড়ো মশলাই দিলাম। তো এখন না একটু কেমন যেন আলসি লাগে মশলা একদম বেটে ঠেটে করতে। এক তো ধনেপাতা বাটা খেলে ওটা করতেই হয়, আর নইলে মিক্সিতে সাধারণত করা হয়। তো এখন আর মিক্সিতেও করলাম না, একটু থেতো করে নিয়ে নিলাম। খাবোই হচ্ছে আমরা 2 ছেলে আর আমি, তো এই জন্য আর অত পরিপাটি করে করতে গেলাম না। কিন্তু এমনিতেও তো রসুন পেঁয়াজ দিলে একটু তরকারিটা ভালোই হয়। তো ব্রোকলিটা যেহেতু ভাজা ছিল, তো আমি পরেই দিয়ে দিলাম। আর ব্রোকলি সেদ্ধ হতে বেশিটা সময় নেয় না। আমি এখন যখন এডিট করছি, এখন দেখতে পাচ্ছি হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যাচ্ছে না, এক হাতে ধরে ধরে যে কী প্রবলেম হয় মোবাইলে। তো যাই হোক, ম্যানেজ করে নিও, আর কি করব। তো এইভাবেই এই যে কষিয়ে নিয়েছি, পুরোটাই কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো,
আর বলছিলাম বন্ধুরা, আমার যদি ভুল ত্রুটি যেগুলো হয় সেগুলো কিন্তু প্লিজ ক্ষমা করো। আর হচ্ছে পাশে তো থেকোই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি সেটার রিপ্লাই দিতে পারবো। তো ঝোল ফুটে গেছে। এবার ডিমগুলো আমি চিড়ে চিড়ে নিয়েছিলাম কিন্তু 4-5 দিয়ে। তো সেই ডিমগুলো দিয়ে দিলাম যাতে ভেতরে করে একটু নুনগুলো ঢোকে, মশলাটাও ঢোকে, খেতে একটু টেস্টি লাগে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে নামিয়ে দেব। তো রান্না কিন্তু রবিবার দিন রান্না আমার কমপ্লিট মোটামুটি। তো এখন মোবাইলটা রেখে আমি তরকারিটা নামিয়ে নেব, যেহেতু হয়ে গেছে। আর আজকে সেভাবে আর কিছুই করা হয়নি, কারণ ডিম পছন্দ করে সবাই। তো এই যে রান্না আমার শেষ হয়েও গেছে। তো ব্রোকলি দিয়ে ডিম আর শাক। চলো সবাই ভালো থেকো, টাটা।